বন্ধুরা, দিন দিন মুখের অবাঞ্ছিত লোমের সমস্যাটা বেড়েই চলেছে। বিশেষ করে আপার লিপসের ওপরে, থুতনির এরিয়াতে, কানের পাশে লোমের গ্রোথটা এতটা পরিমাণে হয়ে গিয়েছে, দেখতে ভীষণই বিশ্রী লাগছে। এই অবাঞ্ছিত লোম আমাদের সৌন্দর্যের পথে বাধার সৃষ্টি করছে। তাই এই লোমকে রিমুভ করানোর জন্য ওয়াক্সিং, থ্রেডিং, শেভিং করানো হচ্ছে। বারবার এই সমস্ত প্রসেস অ্যাপ্লাই করার ফলে ত্বকের ক্ষতি নিজেরাই করে ফেলছি। ত্বক কেমন অল্প বয়সে কুঁচকে যাচ্ছে, ঝুলে পড়ছে এবং বিভিন্ন ধরনের লাল লাল র্যাশের সৃষ্টি হচ্ছে। আর এই সমস্ত প্রসেস ভীষণই বেদনাদায়ক। তাই আজ আমি আপনাদেরকে বাড়িতে থাকা উপকরণ দিয়েই মুখের অবাঞ্ছিত লোম দূর করে দেখাবো। আশা করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকলে ভিডিওর মধ্যে ছোট্ট একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে একদমই ভুললে চলবে না। চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। 100% কার্যকারী, ত্বকের কোনো রকম ক্ষতি না করে অবাঞ্ছিত লোম দূরকারী ফেস প্যাকটা বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ টক দই। টক দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের যে কোনো ধরনের কালো দাগ ছোপ দূর করে, ত্বকের অবাঞ্ছিত লোমের সমস্যা দূর করে, ত্বককে ইনস্ট্যান্টলি উজ্জ্বল চকচকে গ্লোয়িং ভাব ফিরিয়ে দিতে সাহায্য করে। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ মধু। মধু ত্বকে প্রাকৃতিক ব্লিচিং রূপে কাজ করে, ত্বকের ময়লা দূর করে, ত্বকের কালো দাগছোপ দূর করে, অবাঞ্ছিত লোম দূর করে, ত্বককে হাইড্রেটিং এবং ময়েশ্চারাইজিং করে তুলতে সাহায্য করে। একই সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে 1/2 চামচ পরিমাণ কস্তুরি হলুদ। হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি, যা ত্বকের সমস্ত রকমের সংক্রমণ দূর করে, ছোট বড় র্যাশের সমস্যা দূর করে, ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ আটা। আটা ত্বকে এক্সফোলিয়েটর রূপে কাজ করে, মৃতকোষ দূর করে, ত্বকের কোঁচকানো ভাব দূর করে, ত্বকের অবাঞ্ছিত লোম দূর করে, ত্বককে টান টান এবং উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে একটা মোটা ঘনত্বের ফেস প্যাক রেডি করে নিতে হবে। সমস্ত উপকরণকে একসাথে মিশিয়ে এইভাবে মোটা ঘনত্বের ফেস প্যাকটাকে রেডি করে নিতে হবে। এখন অবাঞ্ছিত লোমের সমস্যা দূরকারী ফেস প্যাকটাকে রেডি করে নিয়েছি। এটাকে এবার ব্যবহার করে দেখাচ্ছি। তবে এটা ব্যবহার করা দেখাটা যতটা জরুরি, তার থেকেও বিশেষ জরুরি এটাকে কিভাবে ত্বক থেকে রিমুভ করতে হবে। সঠিক পদ্ধতিতে রিমুভ করতে পারলেই তবে কিন্তু আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ারের সমস্যাটা একদম দূর হয়ে যাবে। প্রথমে মুখটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। মেকআপ লাগানো থাকলে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে বানিয়ে রাখা ফেস প্যাকটাকে খুব ভালো করে মোটা লেয়ারে গোটা মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে। যেখানে যেখানে ফেসিয়াল হেয়ারের সমস্যাটা খুব বেশি রয়েছে সেখানে সেখানে খুব ভালো করে একটু লাগিয়ে নিতে হবে। ফেস প্যাকটাকে এইভাবে মোটা লেয়ারে লাগিয়ে 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার 10 মিনিট পর চলে এসেছি, এটাকে রিমুভ করে দেখাচ্ছি। হাতের মধ্যে নিয়ে নিতে হবে অল্প কিছুটা গোলাপ জল, নিয়ে নিতে হবে 1 টুকরো ফিটকিরি। এবার এই ফিটকিরিটাকে গোলাপ জলের মধ্যে এইভাবে ডুবিয়ে নেওয়ার পর গোটা ফেসের মধ্যে ফেস প্যাক লাগানো অবস্থাতেই এইভাবে একটু ঘষে নিতে হবে। ফিটকিরির মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের অবাঞ্ছিত লোমের গোড়াটাকে দুর্বল করতে সাহায্য করবে। তার ফলে খুব সহজেই অবাঞ্ছিত লোমগুলো উঠে চলে আসবে। ফিটকিরিটাকে ওইভাবে 2-3 মিনিট মুখের মধ্যে ঘষে নেওয়ার পর নিয়ে নিয়েছি 1 টুকরো তুলো। এবার লোমের বিপরীত ডিরেকশনে এইভাবে তুলোটাকে দিয়ে সম্পূর্ণ ফেস প্যাকটাকে মুছে নিতে হবে। আর এইভাবে মুছলেই দেখতে পাবেন তুলোর মধ্যেই আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ারটা অনেকখানি রিমুভ হয়ে যাবে। একইভাবে তুলো দিয়ে দিয়ে এইভাবে ফেস প্যাকটাকে এখন মুখ থেকে তুলে নিতে হবে। মুখটাকে এইভাবে তুলো দিয়ে মুছে নেওয়ার পর এবার ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। এখন মুখটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর রেজাল্ট আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ত্বকে কিন্তু আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ারের সমস্যাটা খুব বেশি নেই, কারণ আমি এইসব হোম রেমেডি বাড়িতে প্রায়ই অ্যাপ্লাই করে থাকি। মুখটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর বাড়িতে আপনারা যে টোনার ইউজ করেন সেই টোনারটাকে হালকা করে মুখের মধ্যে এইভাবে একটু স্প্রে করে নিতে হবে। আর যদি টোনার না থাকে সেক্ষেত্রে অল্প একটু গোলাপ জল মুখের মধ্যে লাগিয়ে নেবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিওর সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। টাটা।